আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জেলা নোয়াখালী, থানা কোম্পানিগঞ্জ, মুসাফুর, দক্ষিণ মুসাফুর ৯ নম্বর ওয়ার্ড, সবুজ খানের বাড়িতে। এটা ৮ নম্বর ওয়ার্ড। আপনার 3টা সিনে দুর্বৃত্তরা, 4টা সিনে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে মমিন মিয়ার বাড়ি। না কাকুন সামনে আইন, লাইট চলতেছে, আইন বলেন, সুন্দর করে উঠেন, আইন খারাপ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুসাফুর ৮ নম্বর ওয়ার্ড, মোমিন মিয়ার নতুন বাড়ি। 4টা সিন পরিকল্পনাভাবে আগুন লাগায় পুরা ছাই হয়ে গেছে। গরু টরু বাঁচাইছে, গরু ঘরটর বাঁচাইতেছি। এই জন্য দেখেন, আপনারা শেয়ার করেন। আপনি এখন কি বিচার চান? না, আমি কার কাছে বিচার মামা, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দেখছি। বা সেটাই আল্লাহ তার যেন হেদায়ত করে, আল্লাহ যেন তার বিচার করে, এটাই। আমি তো আর কার কাছে বিচার। আপনার কয়টা গরু আছে? আমার গরু আছে এখানে হলো 6টা। 6টা হইলো অস্ট্রেলিয়ার গরু, বুঝেননি? এই জন্য গরু বাঁচাইতে আসছি, আল্লাহ বাঁচাইছে গরু। গরু ঘর বাঁচাইছি, আমি দশের কাছে বিচার দিতেছি আর আল্লাহর কাছে বিচার দিতেছি। আল্লাহ ছাড়া যদি আর কে যদি বিচার করে, এটাই আইন, বুঝেননি? আমি তো দেখি না কে বা কারা লাগাইছে রাতের অন্ধকারে, বুঝেননি? বলো, বিষয়টা বলো। হ্যাঁ, রাতের অন্ধকারে লাগাইছে, এটা আমি করতে পারি না। পরিকল্পনাভাবে আমার ভাইঘর ব্যাগ জ্বালা লাগতো লেগেছিল। হ্যাঁ, এটা আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রেখছি। দেশবাসী দেখতেছে, আইতেছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, বুঝলেননি? এটাই লাভ। 4টা সিন। গরুগুলো এখন কি খাবে, কি খেয়ে এরা বাঁচবে? দেখেন, এই ক্ষেতগুলো সব জ্বালিয়ে পুড়ে শেষ করে দিছে। শত্রুরা চাইছে ওনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য। এখন একটা সিন বাকি আছে, আর বাকি 4টা সিনে জ্বালায় ফেলছে। এই অনেকগুলো গরু আছে, 8টা গরু আছে। 8টা গরুর মধ্যে এখন ওরা কি খাওয়াবে? এখন তো কোন পরিকল্পিত ভাবে এটা হয়েছে। পরিকল্পনাভাবে আমাদের বাড়িঘর জ্বালা লাগতেছে, এটাই। আপনারা দেশবাসী দেখেন, এটাই। একটা সিন বাকি আছে, বাকি সবগুলো সিন জ্বালিয়ে ফুটে সব শেষ করে দিছে। এখনো জ্বলতেছে। এটা হচ্ছে সবুজ খানদের বাড়ি। এটা একেবারে জ্বালিয়ে ফুটে একেবারে শেষ করে দিছে। একেবারে পুরো খালি করে দিছে এটা। রাতে 3টা বাজে জ্বালিয়ে দিছে। 3টা আনুমানিক 3টা-4টার দিকে হবে। কাকু, একটা কথা বলেন। এই যে সিনে আগুন লাগাইছে, এটা তো ইচ্ছা করি লাগাইছে। এটা যে করছে সে খারাপ করছে। এটা যে কোনো লোক, আপনার এটা তো শ্বশুর খাওয়া, এটা তো আপনার অমানবিক ঘটনা। এইভাবে আপনার কয়েকজনের শ্বশুরগুলা লালন পালন কিভাবে করে, সেটা বুঝেন না কাজ। এখনো জ্বলতে আছে আগুন। আগুন কোন আবার বড় আকার ধারণ করেনি, হানি মানি বিষয় কইলাম তা করে।